জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শেখর আজাদ। যোগসু নির্বাচনের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। শেখর, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এই প্রথম এই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং শিক্ষার্থীরা আমরা দেখছি যে খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। তা আপনি কেমন অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? এখনকার নির্বাচনের অবস্থা যদি বলি, বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা প্রচুর বেড়েছে। মানে পুরো ক্যাম্পাস এরিয়া যেই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে চত্বরটা আছে, এই চত্বরটা আপনারা এখন দেখছেন যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী, প্রচুর পরিমাণ ভোটারের উপস্থিতি এখন ঘটেছে এবং তারা ভোট দিচ্ছে। কিছুক্ষণ আগে আরেকটা খবর আমি দিতে চাই, কিছুক্ষণ আগে ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক যারা নির্বাচন পর্যবেক্ষক হিসাবে কাজ করছে, তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সংবাদ সম্মেলনে তারা যেটা বলছে যে আমরা সকাল থেকে নির্বাচনের যে বুথগুলো এবং হচ্ছে নির্বাচনী কেন্দ্রগুলো আমরা ঘুরেছি এবং নির্বাচনের যেই সার্বিক বিষয় তারা পর্যবেক্ষণ করেছে এবং তারা বলছে যে আমরা শিক্ষার্থী এবং হচ্ছে সার্বিক যে বিষয় নিয়ে তারা খুব সন্তুষ্ট। তবে একটা বিষয়ে তারা একটু অভিযোগ তুলেছে, সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল, মানে একটা নির্দিষ্ট প্যানেল, যেই প্যানেলের হচ্ছে যেই ভোটার লিস্ট আছে, যেই ভোটার লিস্টগুলো যেই বুথগুলোতে দেওয়া হয়েছে, যেই কেন্দ্রগুলোতে দেওয়া হয়েছে, সেই ভোটার লিস্টের পিছনে এই যে ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল, এই প্যানেলের যেই প্যানেল পরিচিতি দেওয়া আছে, এটাকে শিক্ষকরা তারা বলছে যে এটাকে আসলে একটা ভোটারকে প্রভাবিত করার একটা প্রক্রিয়া। যেই অভিযোগটা ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক নামে একটা যে পর্যবেক্ষক আছে, যক্ষু নির্বাচন পর্যবেক্ষক, তারা এটা করেছে এবং তারা বলছে যে এটা হচ্ছে তারা নির্বাচন কমিশনকেও জানিয়েছে এবং খুব দ্রুত যেন পদক্ষেপ নেয়, এই অভিযোগটা আছে। এবং আগের খবর যেমনটি বলছিলাম যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এবং হচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তারা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে যে ক্যাম্পাসের বাইরে ঢোকার যে গেটটা, সেই গেটে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে বা এরকম পাল্টাপাল্টি অভিযোগ করেছে তারা। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বিশৃঙ্খলা দেখিনি, খুব সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবেই ভোট দিচ্ছে এবং এই দুপুরের পরে মানে 11টার পর থেকে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ ভোটার ভোটকেন্দ্রে আসছে এবং হচ্ছে তারা ভোট দিচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে যে ভোট দেওয়া শেষে যেন কেউ ক্যাম্পাসের মধ্যে না থাকেন। কিন্তু আসলে শিক্ষার্থীরা আসলে এটাতে কর্ণপাত করছে না। তারা আসলে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষে তারা বলছে যে আমরা নির্বাচন শেষে আমরা ভোটের ফলাফল নিয়ে তারপরে যাব। তার মানে এই মুহূর্তে ক্যাম্পাসের বাইরে এবং ক্যাম্পাসের ভিতরে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি রয়েছে এবং আপনাদেরকে বলেছি এর আগেই, সেটা হচ্ছে যে ক্যাম্পাস এরিয়ার যে পুরো 200 গজের মধ্যে আসলে 200 গজের মধ্যে সব কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে। যেমন গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, ফুটপাতের দোকান নিয়ন্ত্রণ করা হয়েছে, মানে এগুলো কোনো কিছুই বসতে দেওয়া হয়নি। তার মানে ক্যাম্পাসের বাইরে মোটামুটি আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর হচ্ছে